কাফেররা আমার নবীর কম বিরোধিতা করে, তারপরও কিন্তু নবীকে আটকাতে পারে। সুবহানাল্লাহ। আজ জোরে বলা গেল না, আল্লাহ নবীর পিছনে কাফেররা পড়ে গেল। ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীকে মক্কা শরীফে দিনের খেদমত করতে দেবে না, আল্লাহ নবীকে কাবা শরীফে দিনের প্রচার করতে দেবে না, আল্লাহ নবীকে দিনের দাওয়াত দিতে দেবে না। মক্কার কাফেররা, মক্কা বেঈমানেরা আল্লাহ নবীর পিছনে পড়ে গেল, আল্লাহ নবীর পিছনে লেগে গেল। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেলেন। নবী আমার আল্লাহ পাকের দরবারে নামাজরত হয়ে গেলেন, আল্লাহ পাকের সেজদায় ডুবে গেলেন। আল্লাহ নবীর নূরে পিঠে মরা উঠে বুড়ি চাপিয়ে দিল। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না, আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঁচা করতে পারে না। আল্লাহ নবী সেজদার মধ্যে ডুবে আছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাতুজ জোহরা, হযরত ফাতেমা নিজের ইচ্ছায় দিনের দাওয়াত দেন, নবী পাক দিনের খেদমত করছে আল্লাহ পাকের হুকুমে। জোরে বলে আল্লাহ রসুল যখন খেদমত করে কেউ কাফের কোনো মানে না, নবী আমার কান। আল্লাহ পাক বলে হাবিব আপনি কেন নবী পাক বলে আমি এদের খেদমত করি, দিনের দাওয়াত দিই, এরা আপনাকে এক বলে মানে না, এরা আমাকে নবী বলে মানে না, ঈমানের কলেমা মনে দুঃখ কাঁদে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, হাবিব আপনি কাঁদছেন কেন? কে মানলো না মানলো ওটা আপনার দেখা নয়, আপনি পৌঁছে আপনি দুঃখ নেবেন, আপনি তো আমাকে আল্লাহ বলে বলেন। সুবহানাল্লাহ। হাবিব আপনি তো আমাকে আল্লাহ বলে, আমি আল্লাহ যে আপনাকে নবী করে পাঠিয়েছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মরা উটের বুড়িটা আমার রাসূলের পিঠে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোচি কোচি হাতে মরা উটের বুড়ি টানছেন, হাতটা ছেড়ে যায়। কাফেররা পাশে আড্ডা দিচ্ছে। হযরত ফাতেমা তুজ জোহরা তানাদের কাছে গেলেন, কে যেন আমার আব্বার পিঠে মরা উটের বুড়ি চাপিয়েছে, একটু নামিয়ে দেন। কেউ ফাতেমা তুজ জোহরার কথায় কান দিল না, ঠাট্টা করে। কম কষ্ট নবীকে দেন, তারপরও কিন্তু আমার নবীকে আটকাতে পারছে। চতুর্দিক থেকে কাফেররা বাঁধা দে যখন পারলো না, কাফেররা কাবা শরীফের গায়ে ওদের একটা আড্ডা দিবার জায়গা ছিল, জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। কাবা শরীফের পাশে কাফেরদের আড্ডা দিবার জায়গা, জায়গাটার নাম দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় বসে গিয়ে কাফেররা চারটি নিয়ম করেছিল। কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় যে হোক, কাবা শরীফের সীমানায় ঢুকতে গেলে শরীরে কাপড় রাখা যাবে না, উলঙ্গ হতে হবে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলবেন না নাউযুবিল্লাহ। বেদিন বেঈমান কাফের হতে লজ্জা আছে, কথা বলে না। আপনি গুগলে গিয়ে লেখে গোটা পৃথিবীর সবথেকে জঘন্য নোংরা কোন জিনিস সৈনিক থাকতে হয় মহিলা, ওটা হলো আপনার ইসরাইল। আমি বলি সমীক্ষা বলছে, গুগলে গিয়ে লিখবে গোটা পৃথিবীর সবথেকে নোংরা সরকারি ডিপার্টমেন্টে সবথেকে নোংরা মিলিটারি যদি থাকতে হয় ওটা ইসরায়েলের মহিলাগুলি আছে। প্রত্যেকটা যারা এই সমস্ত দায়িত্ব সব পতিতালয়ের দেহ ব্যবসায়ী, বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বলিনি, গুগলে গিয়ে লিখেন আপনি সমীক্ষা বলছে। ইহুদি কাফেরদের কোনো লজ্জা নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান আমাদের লজ্জা আছে না? লজ্জাটা আমাদের ঈমানের অঙ্গ। আল্লাহর রাসূল আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।
লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলবেন। তারপরও আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবে রোডের গায়ে পুকুরটায়, রোডের গায়ের কলটায় ছোট ছোট প্যান্ট পরে, ছোট ছোট প্যান্ট, রোডের গায়ে পুকুরটায় কলটায় গোসল করছে রাস্তার গায়ে। ওই রাস্তাতে আমাদের বয়স্ক বাপগুলো হেঁটে হেঁটে গেলে লজ্জায় পুড়িয়ে দেয়। ওই রাস্তাতে আমাদের বয়স্ক মাগুলো হেঁটে হেঁটে গেলে লজ্জায় মুখে কাপড় দেয়। কিন্তু ওই যুবকগুলোর কিছু হচ্ছে, ওদের কি নাই বলে কথা বলে, ওই যুবকগুলোর কি না জোরে বলে কি না, ওদের লজ্জা না। লজ্জা থাকলে করতো। আমি বলিনি সবার বাড়িতে মার্বেল লাগানো, টাইলস লাগানো গোসলখানা আছে। গরিব আপনি করেন না রাস্তার গায়ে গোসল, সভ্য অসভ্য হয়ে গোসল করছে। ছোট্ট পারা প্যান্ট পরে লজ্জা লাগে না, শরম লাগে না? ছোট ছোট স্নেহের ভাইগুলো ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, ছোট ছোট বোনগুলি ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, সমাজের মেয়েগুলি ওই রাস্তাতে যায়। আপনার লজ্জা লাগে না? ভালো আল্লাহর রাসূল আল হায়া ওয়া শুবাত মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। লজ্জা যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে যায়। এদের লজ্জা নাই, আল্লাহ পাক এদের সবুজ দিদার। বলুন আমিন। জলে বলে কাবা শরীফের গায়ে দাঁড়ানো না দুয়ায় বসে গেল। ও আমার মুরব্বি বাবা চারটে নিয়ম করে ফেললো, চারটে নিয়ম বানিয়ে দিল। এক নম্বর নিয়ম কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড়, আল্লাহ কাবা শরীফের সীমানায় যেতে গেলে উলঙ্গ হতে হবে, শরীরে কাপড় রাখা যাবে না, শরীরে পোশাক রাখা যাবে না। দু নম্বর নিয়ম কি ছেলে কি মেয়ে আল্লাহ কাবা শরীফ তওয়াফ করতে গেলে লেচে লেচে তওয়াফ করতে হবে। তিন নম্বর নিয়ম আল্লাহ কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাত তালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। চার নম্বর নিয়ম আল্লাহ কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। এই লিস্ট কেন কাবা শরীফের সীমানা ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। আল্লাহ নবীকে আটকাতে তারা পারল না, আল্লাহ নবীকে বাধা দিতে তারা পারে না, আল্লাহ নবীকে আটকাতে তারা পারল না। আবু জাহেল আল্লাহ নবীর সাহাবাদের ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইপো যদি সত্য নবী হয় ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে বলে দে, উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে শুনিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওমা কানা আল্লাহু লিউযিবাকুম ওয়া আনতা ফীহিম। আপনি চিন্তিত হবেন না ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি সত্য নবী হয় ওকে বল, উদান ওর আল্লাহকে বলে, ওর আল্লাহ জান আমাদের উপর গজব দেয়। কত বড় কাফের দেখেছে মুহাম্মদ যদি সত্য নবী হয় একটু বলতে বল না কেমন নবী দেখি, ওর আল্লাহ গজব। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন সূরা আনফাল 33 নম্বর আয়াত। এর শানে নজুলটা দেখবেন কেন আল্লাহ আয়াতটা দিয়েছেন। শানে নজুল মানে কেন আয়াত নাজিল হলো, কি পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াতটা দিলেন। আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে, আমি আল্লাহ ওই জায়গাতে আমি আল্লাহ গজবই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? যদি সত্যি নবী হয় একটু বন্যা গজব।
সত্যি যদি নবী হয়, কথাটা যেমন কেমন মিল মিল লাগছে। আমার দিকে তাকা, কদিন আগে একটা কথা শোনা যাচ্ছিল না, হুজুর যদি সত্যি হুজুর হয়, দেখি না তোদের হুজুরের কেমন কেরামত। বল না, আমার হাতটা বেঁকাতে মুখটা বন্ধ করতে, বোবা করতে, কথাটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে। কি বলে, সেদিন কাফের কোন নবী পাকের সাথে বিয়াদবি করেছিল। আজকে আমাদের সমাজের কিছু বিয়াদব নবীর গোলামদের সাথে বিয়াদবি করছে। সেদিন কাফের গুলো আমাদের নবীকে চ্যালেঞ্জ দিয়েছে। আজকে সমাজের কিছু বিয়াদব তারা নবী পাকের গোলামদের সাথে বিয়াদবি করছে। কথার মিলটা ভালো আছে, মিল ভালো আছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ ওইখানেতে আপনার হাতে আমি আল্লাহ গজবই দেব। যদি বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট নবীকে দেখে, আমাদের নবীকে হাত করে বলেছে, বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীকে মক্কার কাফেরগুলো নিবংশ বলেছে, নিবংশ, বংশহীন। কেন? আল্লাহ পাক আমাদের নবীকে আওলাদ দিলেন, ছেলে। নবী ছেলে কেউ বলেছেন তিনটে, কেউ বলেছেন চারটে, কেউ বলেছেন তিনটে, কেউ বলেছেন চারটে। নবীর মেয়ে কিন্তু চারটে। মক্কা শরীফে তৎকালীন একটা রিওয়াজ ছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। মক্কা শরীফে কারো মেয়ে হলে মেয়ে তাকে জীবন্ত মাটি খুঁড়ে পুঁতে দিত। আহা, নিজের মেয়েকে বাপ নিজে নিজে দিত। মেয়েটাকে অভিশাপ মনে করত, বলে নাউযুবিল্লাহ। এমন একটা জাহিলি সময় ছিল যে মা ছেলেকে পেটে 10 মাস 10 দিন ধরে দুনিয়ার মুখ দেখাতো, সেই ছেলে বড় হয়ে নিজের মায়ের সঙ্গে জিনা করত। আস্তাগফিরুল্লাহ বললেন। যেই বাপের ওরসে মেয়েটা দুনিয়ার মুখ দেখতো, ওই মেয়ে বড় হলে নিজের বাপ নিজের মেয়ের সঙ্গে জিনা করত। বলেন আস্তাগফিরুল্লাহ। একই মায়ের পেটে ভাই বোন, একই মায়ের বুকে রক্ত চোষা ভাই বোন, একই বাপের ওরসে আসা ভাই বোন ভাই হয়ে বোনের সঙ্গে জিনা করত। বলেন নাউযুবিল্লাহ। জাহিলিয়াতের যুগ, জাহিলি অন্ধকার, অজ্ঞতা। তবে ইদানিং কিন্তু আমাদের সমাজে সেই সময় আবার ফিরে আসছে। পেপারে পাওয়া যায় 10 বছর ধরে বাপ নিজের মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। কথা বলছেন না কেন? কি বলে, পেপারে আসে না নিজের ভাই নিজের বোনের উপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। পেপার খুললে পাওয়া যায় না সৎ মাকে ছেলে বিয়ে করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। হচ্ছে না সেই জাহিলি যুগ, সেই ওয়াহিয়াতি কিয়ামত হওয়ার আগে না গোটা দুনিয়াটা জাহিলিয়াতের মধ্যে ডুবে যাবে। হারাম হালাল দেখবে, মানুষ হারামটাকে ফুর্তির সঙ্গে খেতে থাকবে। কিয়ামত আলামত। মানুষ অন্যায় কাজ হারাম ফুর্তি মনে করে, আর ভালো কাজটাকে মানুষ জুলুম মনে করে। শুরু হয়ে গেছে, শুরু হয় না। 5 ঘন্টা ধরে মোবাইল ঘাঁটতে খুব খুশি আমরা, কোনো বিরক্ত বলে জিনিসই নেই। আমাদের সমাজ একটা যুবক ছেলেকে, একটা যুবতী মেয়েকে, একটা বয়স্ক লোককে, বয়স্ক মেয়েকে, একটা বাচ্চা ছেলেকে, বাচ্চা মেয়েকে, একটা হুজুরকে, মৌলভী সাহেবকে, ইমামকে, হাফেজকে, মুয়াজ্জিনকে, নাউজুবিল্লাহ সবাই নয়, সবাই কাজ করবেন না, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। বেশিরভাগ শুরু হয়ে যাচ্ছে একটা মোবাইলে ইন্টারনেটে রিচার্জ করে দিয়ে দেন, ওকে যদি 5 ঘন্টা খেতেও না দেন কোনো অসুবিধা হবে না, ফোন নিয়ে পড়ে একবার দেখবেও না কে আছে আর কে নাই। এটা আমার দিকে তাকা, কথা ঠিক বলছে না ভুল বলছি? শুরু হয়ে 5 ঘন্টা ফোন ঘাঁটতে আমাদের বিরক্ত মনে হয়, কিন্তু 15 মিনিট নামাজ পড়তে গেলে গাটা ভার লাগে। নামাজ আমি যাব ম্যাচ করছি, কি বুঝতে কিছু বুঝতে পারছেন না? 5 ঘন্টা ফোন ঘাঁটতে আমাদের কষ্ট মনে হয় না, কিন্তু 10 মিনিট মসজিদে গিয়ে নামাজ পড়তে একটু গাটা ভার মনে হয়। নাউজুবিল্লাহ বলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাহিলি শুরু হয়ে গেছে। এখন আমাদের সমাজে ওয়েস্টার্ন কালচার চলে এসেছে।
পশ্চিমা দেশে সব কালচার সব ইউরোপিয়ান কালচার আমাদের দেশে ঢুকে গেছে, আমাদের গ্রামে সব কুকুর পুষছে, কুকুর পাহারায় না শখে। আমাদের সমাজের কিছু কিছু মেয়ে কুকুরকে নিয়ে ঘুমায়, জানেন? জলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর পশুর সঙ্গে থাকে, পশু। অনেক কথা আছে আমি বলতে পারছি না, মুরব্বী বাপের আছে, নিজেকে লজ্জা লাগছে, জবানে বেঁধে যাচ্ছে, তবে ইশারায় বোঝে না আমি কি বোঝাতে চাইছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে কুকুরকে নিচে কুকুর, বড় বড় সব ডগ পাহারার জন্য কুকুর এমনি পোষা হারাম, হারাম, হারাম। আল্লাহর শরীয়তে কুকুর এমনি পোষা হলো হারাম। পাহারার নিয়তে পুষতে পারে, তবে নিয়তটা পাহারার জন্যই হয়, শখে না হয়। এই পাহারার কুকুরের কিছু শর্ত আছে, হাদিস শরীফে এসেছে। কেলবে মুআল্লিম বলা হয়েছে, শিক্ষাপ্রাপ্ত কুকুর। আমাদের বাড়ির মেয়েরা কুকুর পোষা শুরু করেছে। কুকুরের সঙ্গে সঙ্গে একই বেডে কুকুরকে নিজের প্লেট থেকে খাওয়াচ্ছে। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, নবী পাক গিয়ে দেখেছিলেন সব কুকুর আর মানুষ একসাথে ঘুরছে, খাচ্ছে সব। কুকুরকে মানুষ আপন করে নিয়েছে। নবী পাক গিয়ে বলেন, কুকুর মারো, মারো, মারো। মদিনা শরীফে 3 বছর কুকুর মারা হয়েছিল। 3 বছর। এই 3 বছর পরে নবী পাক নিষেধ করে দিলেন, কুকুর আর মেরো না, মেরো না। প্রথমেরটা হলো হাদিস, দ্বিতীয়টা হলো সুন্নাহ। মানুষও তৎকালীন যুগে কুকুরকে আপন করে নিয়েছিল। এখন আমাদের সমাজে শুরু হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জঘন্য কাজ থেকে আমাদের বাড়ির মেয়েদের মনগুলোকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পোশাক যদি পাহারার জন্য হয়, আমি বিরোধী করি, কিন্তু ওইটা কি অসভ্যতা, নোংরামি। আল্লাহ নবী আওলাদ ছেলে ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ ডেকেন। নবী পাকের শেষ ছেলে যেটা ছিলেন ছোট, হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এক রিওয়ায়াতে এসেছে, নবী বলেছেন আমার ইব্রাহিম যদি আল্লাহকে হায়াত দিতেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ আমার ইব্রাহিমকেই নবী করতেন। এটাও এসেছে। এটা তো মশহুর রিওয়ায়াত আছে, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হতো, আল্লাহ আমার ওমর ফারুককে নবী করবে। সুবহানাল্লাহ বলবেন। তারপরে নবী বলেছে আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বা'দা, আমার পরে আর নবী হবে না। যদি হতো আমার ওমর ফারুক নবী হতেই হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে নবী কোলে নিয়ে আদর করতেন। বিরাট ইতিহাস। জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই দুজনের মধ্যে আল্লাহ একজনকে চেয়েছে। একজনকে আপনি ডাকেন, একজনকে আল্লাহ চেয়েছে। নবী পাক নিজের ছেলে হযরত ইব্রাহিমকে দেখছেন। হযরত ইব্রাহিম মা মারিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে, মানে ওনার আওলাদ একটাই আওলাদ নবী, বাকি সব আওলাদ হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইব্রাহিম মা মারিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক ছেলের দিকে তাকিয়ে একবার নাতির দিকে তাকায়, নবী পাক নূরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম, আমি নবী আমার আওলাদ ইব্রাহিমকে আল্লাহর কাছে দিয়ে দিলাম। কত সবর, কত বুকটাই সবর জমিয়েছেন নবী পাক। কাফেররা বলতো নিবংশ। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর আলোচনা যখন করতেন, ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী সাহাবারা যখন কথা বলতেন, আমার নবীর চর্চা যখন করতেন, মক্কা কাফেররা জানিয়ে দিত, মক্কা কাফেররা শুনিয়ে দিত যে মুহাম্মাদের কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো নিবংশ, ও তো আট করে মারা যাবার পরে নাম ধরে ডাকা থাকবে না, মারা যাবার পরে স্মরণ করা থাকবে না। ও আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের
সূরাটা নাযিল করে দিলেন কুরআন শরীফে সূরা কাউসারটা নাযিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন নবীকে খুশি করে দিলেন নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন ও আমার বন্ধু আমার দোস্ত আপনি কষ্ট পাবেন না আপনি কষ্ট নেবেন না ও আমার হাবিব আপনি দুঃখ নেবেন না ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ও আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আবে কাউসার খানা কি যে মানুষটা একবার পানিটা পান করবে দুনিয়ার কোন মানুষ একবার যদি পানিটা পান করে নেয় কিয়ামত পর্যন্ত এই মানুষটাকে পিপাসা লাগবে না আবে কাউসার খানা কি আল্লাহ নবী কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ নবী নিজে হাতে করে উম্মত উম্মতিদের করে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নিজে হাতে নবী উম্মতকে পান করাবে আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী হাউজে কাউসারের পানি উম্মত উম্মতিদের পান করাবে আমাদের নবী নিজে যে হাউজে কাউসার যদি কেউ হেঁটে হেঁটে 3 মাস সময় লাগবে একদিক থেকে আরেক দিকে পার হতে আল্লাহ পাক বললেন হাবিব আপনাকে ওরা নিবংশ বলেছে আপনি কষ্ট নেবেন ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার আমি আল্লাহ নিশ্চয় আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলবেন নবীকে বলেছে নিবংশ আল্লাহ পাক তো আগে বলতেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওটা আল্লাহ লাস্টে বলেছেন আগে আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করেছেন সুবহানাল্লাহ ছেলে যখন কাঁদে আব্বা লজেন বাপ বাচ্চাটাকে কোলে নিয়ে ছোটে দোকানে গিয়ে লজেন ধরিয়ে দেয় সান্তনা কথা ঠিক না যা ছিল যা চাইলো আল্লাহ পাক আমার নবীকে আগে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ পাক আগে নবীকে খুশি করেছে নবীর মনটা দুঃখ লেগে নবীকে নিবংশ বলেছে আহা আহা আমার নবীর কষ্ট আল্লাহ পাক পছন্দ করে আমার নবীর দুঃখ নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় যারা আল্লাহকে কষ্ট দেয় নবীকেও কষ্ট কি হবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের উপর আল্লাহর লানাত দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা আমি আল্লাহ আমাকে দুঃখ দেয় আমার হাবিবকেও দুঃখ দেয় যারা আমাকে কষ্ট দেয় নবীকেও কষ্ট দেয় কি হবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের উপর আল্লাহর লানত দুনিয়াতেও লানত আখিরাতে লানত শুধু আল্লাহর লানত দেন তারপরেই বলেছেন ওয়া আদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহ নবীকে খুশি করেছেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ফাসাল্লি আপনি নামাজ ফাসাল্লি আপনি নামাজ রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন মানে কুরবানি করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য কথা বলেন নামাজ আর কুরবানি কার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কুল হাবিব বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন এই সব কিছু হলো আল্লাহর জন্য জোরে বলে তাহলে নামাজ কার জন্য
কুরবানি, তাহলে কুরবানির সময় গরু কিনে ঘোরাচ্ছে, ওই কত টাকার গরু কিনলি পাগল, আমারটা একবার দেখবি। কুরবানি গরু কিনেছে পাগল, গরু আমারটাকে দেখে যা, চোখটা দিয়ে যাবি। এলাকায় কেউ কিনেছে কি বলতে পারবো না। আমি বড় গরু কেনার বিরোধী নয়, ওইটা কিছু বুঝতে পারেন? আমি বড় গরু কেনার বিরোধী নয়, ওইটা ওটা আল্লাহর জন্য হলো না, তো লোককে দেখে নাম কিনছো, বুঝতে পারছেন না? পাগল বলছেন গরু দিয়ে কুরবানি বড় বড় দিতে পারিস, মনটা বড় কর, মনটা বড় কর, খাবা আমার গরুকে দেখে যা কেমন লোক দেখতে আসে, দেখবি বিরাট মানে উনি লোক দেখাবার কুরবানি, আল্লাহর জন্য হলো না। আগের দিন যারা গরু কিনে আনলেন, একটা বকরির খাসি কিনে আনলেন, পরের দিন জবাই করতে কুরবানি হয়ে গেল। মনের কাইফিয়াত হালাত তৈরি করেন, আল্লাহ তুমি আমাকে সমর্থন দিয়েছ, আল্লাহ আমি একটা পশু কিনেছি কুরবানির জন্য, হালাল পশু, আল্লাহটাকে কবুল করে নাও, আল্লাহটাকে কবুল করে নাও, আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। তুমি কবুল না করলে আমার কুরবানি যে হবে না, এটার নাম হলো কুরবানি, এটার নাম কুরবানি। মানে আগের দিন বড় বড় বাজার থেকে বকরি কিনে আনলো, খাসি গরু, পাগল গরুটা গিয়ে দেখে লোক ফটো তুলছে কেমন গিয়ে দেখতে, পাগল বিরাট বড় গরু কিন্তু মানা করি না। আবার বলছি মনের হালাত ওটা করো না। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সবই হলো আমার আল্লাহর জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন। এবার আল্লাহ পাক বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে আবতার বলেছে, আপনার শানে গুস্তাখি করেছে, আপনি আবতার নয়, তারাই আবতার, তারাই নিবংশ, তারাই লেজ কাটা, তারাই মাকতুউন নাসাল, তারাই বড়, আপনি নয়। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার কাফেররা কম কষ্ট নবীকে দেখে, কম আমাদের নবীকে দিনকে কায়েমের জন্য নবী পাকের কম কষ্ট হয়। কাফেররা আমার রাসূলকে কম আর মানে, সাহাবাদের কম কষ্ট দেয়, রক্তের বন্যা বয়ে গেছে, সাহাবাদের রক্তে বন্যা বয়ে গেছে। আল্লাহ রাসূল বলতে ওটা হলো আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী, জিন্দা কিন্তু শহীদ, নাম হযরত আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবী বলতে এটা হলো আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, যিনি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছেন, 80টা তীর, একটা তীরও আমার রাসূলকে লাগতে দেয়নি। জোরে বললেন না? কিতাবে এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা তীরও পিঠে দেয়নি, পিঠে মানে ভয়ে ভয়ে ঘুরে গেছে, পিঠে লাগবে, সব সিনাতে নিয়েছে, মানে কি আমার রাসূলকে গার্ড করেছেন পিছনে, সিনাটা পেতে দিয়েছেন, তীর গুলো আসছে বুকে লাগছে, সামনে নিচ্ছে, পিঠে ভয়ে নাই, নিজে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কাফেরদের দিকে তাকিয়ে তীর গুলোকে বুকে নিয়েছেন, এক তীরের আঁচড় আল্লাহর রাসূলকে লাগতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন এটা হলো আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াবে, তোমরা আমার আবু তালহাকে গিয়ে দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে 80টা তীর নিবার পরে জমিনে বেহুশ হয়ে গেছে। তীর লাগা অবস্থায় আমাদের নবীকে গার্ড করে তুলে পাহাড়ে আগিয়ে দিয়েছিলেন। আল্লাহর রাসূল চোখ ভরা পানি দিয়ে বলেছে, আবু তালহা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি রাসূল দেখতে পাচ্ছি। বলবেন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন যে আজকে এই বেঈমানদের সঙ্গে লড়বে, আমি নবী বলছি জান্নাতে আমার সাথে তাকে বানানো হবে। 12 জন সাহাবা ছিলেন, 11 জন আনসারী, 12 জন সাহাবা, তার মধ্যে একজন মুহাজির আবু তালহা একা, বাকি 11 জন হলো আনসারী সাহায্যকারী মদিনা শরীফের সাহাবা। এই 11 জন শহীদ হওয়ার পরে আবু তালহাকে নবী পাঠিয়েছেন। উহুদে সাহাবাদের মধ্যে তো ছন্ন ছাড়া হয়ে গেছে, নিজেদেরকে এলেমেলো
আল্লাহ রাসূলকে উহুদের পাহাড়ে আগিয়ে দিলেন, আবু তালহা বেহুশ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী হুজুর আপনি কেমন আছেন? নবী পাক বলে আমার খবর নিতে হবে না, আমার আবু তালহাটা বেহুশ, একটু তাকে গিয়ে দেখো। আমার আবু তালহা বেহুশ, তাকে গিয়ে দেখো। তার ইসলামের ফিরে আসাটা বিরাট হিস্টোরি। তালহা ইবনে উবাইদুল্লাহ উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাই। আবু বকর সিদ্দিকের মেয়ে হলো তিনটি, একজনের নাম ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম বলতে হবে কি বলে বলবো, ওটা হলো আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর, ওনার মেয়ে ছিলেন আসমা, স্বামী ছিলেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, ছেলের নাম ছিল আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ। জানার দুনিয়ায় আগমনের পরে সাহাবারা খুশিতে গলিতে গলিতে রাস্তায় তাকবীর দিয়েছিলেন। জোরে বলবেন, মক্কার কাফের বেঈমানরা জানিয়ে দিয়েছিল, ও আমার মুরব্বি বাবা, মক্কা কাফেররা শুনিয়ে দিল তোদের বাড়ির মেয়েদের পেটে বাচ্চা হবে না, তোদের বাড়িতে ছেলে হবে না। আমাদের পূর্বপুরুষ, আমাদের দেবতাদের বদদুয়া আছে, আমাদের দেবতাদের অভিশাপ আছে, তোদের বাড়ির মেয়েদের পেটেতে বাচ্চা হবে না, ছেলে হবে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা পেটেতে বাচ্চা প্রসব উঠে গেল, পেটেতে বাচ্চা যন্ত্রণা উঠে গেল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা প্রসব করে দিলেন, ওই বাচ্চাটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, গলিতে গলিতে রাস্তায় রাস্তায় মনে মনে আল্লাহ নবী সাহাবারা তাকবীর দিয়ে দিলেন। এই মক্কা বেঈমানরা, এই বেঈমান কাফেররা তোদের কথাটা মিথ্যা কথা, তোদের কথাটা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মেয়েদের পেটে ছেলে সন্তান দিয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাতির কাছে চলে গেলেন, মেয়ের ছেলের কাছে চলে গেলেন, ডান কানেতে আযান দিয়ে দিয়ে বাম কানে ইকামা দিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন। আল্লাহ নবী নাম খানা রেখে দিলেন, তোমার নাম হলো আব্দুল্লাহ, এই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ। নানার নামে নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হলো আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম আব্দুল্লাহ, আবু বকরটা হলো কুনিয়া, নাম কিন্তু আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ। আল্লাহ নবী নাম রেখে দিলেন আব্দুল্লাহ, ডাক নাম করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেতে উঠিয়ে নিয়ে, আল্লাহ নবী বলেতে তুলে নিয়ে, আল্লাহ নবী পুরে মুখে মধ্যে একটা খাজুর ভরে নিয়ে, আল্লাহ নবী খাজুরটা চিবিয়ে চিবিয়ে নরম করে, আল্লাহ নবী একটু একটু করে পুরের মুখ থেকে বার করে আল্লাহ নবী নিজে হাতে করে হযরত আব্দুল্লাহর মুখে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী উনাকে কোলে নিয়ে নবী নূরের মুখে খাজুর ভরে দিয়েছে, চিবিয়ে চিবিয়ে নরম করে লালা মাখা নবী পাকে থুতু শরীফ মাখা খাজুর একটু একটু করে নবী নূরের মুখ থেকে বার করছে আর ওই বাচ্চার মুখে দিয়ে খাওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কত কপাল! জীবনের প্রথম খাবারটা নবী পাকের লালা মাখা খাজুর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, জানাকে শহীদ করার পরত পরবিত দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফ
হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। কিতাবে এসেছে ওনাকে শহীদ করার পর তকবীর দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা ভেবেছে কোন কাফেরকে মেরেছে, নবী পাকের সাহাবীকে মেরেছে, শহীদ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক, ওনার মেয়ে হযরত উম্মে কুলসুম, ওনার সাথে বিয়ে হয়েছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। নবী বলতেন তোমরা যদি আমার কোন জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখো। কত কষ্ট সাহাবাদের দিয়েছে দিনটা কায়েমের জন্য, কম রক্ত ঝরেন। উনি এত দান করতেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইসাব ফি তামহিজ সাহাবা, কিতাব সাহাবাদের জীবন উজ্জুল গাবা, কিতাব হায়াতুস সাহাবা, কিতাব সুআরু মিন হায়াতিস সাহাবা। বিভিন্ন রিওয়ায়াতে কিতাবের বর্ণনা এসেছে ওনার কাছে একবার ব্যবসা সূত্রে, ওনার ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। উনি বড় ব্যবসায়ী ছিলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই 7 লক্ষ দিরহাম লাভ এসেছে, লাভ। তাহলে ব্যবসা কত লক্ষ দিরহাম, কি বুঝতে পারছেন না? 7 লক্ষ দিরহাম লাভ এসেছে। ঠিক আমাদের মতো ব্যবসায়ী পেয়েছেন। লকডাউনের সময় যেই মালটা কিনেছে 20 টাকায়, সেই মালটা বিক্রি হচ্ছে 70 টাকায়। দিতে চাই, সুযোগ পেয়েছে, লাভ করে, জুলুম করে, লাভ করে, জুলুম কথা ঠিক বলছি না? আমরা সুযোগ পেলে জিনিসের দাম আগুন করে দিই। যে মালটা ক্রাইসিস হয়ে যায় বাজারে, অক্সিজেন, লকডাউনের সময় অক্সিজেন কি হয়েছিল? পা ধরেও পাওয়া যাচ্ছে না, মানুষের পা ধরেও অক্সিজেনের সিলিন্ডার দিচ্ছে না, জানেন? কথা ঠিক বলছি না? ভুল বলছি? পা ধরেও পাওয়া যাচ্ছে না, টাকা তো দূরের কথা, অর্থ দিয়েছে পায়ও নেই, বাড়ির গোডাউনে কিন্তু রেখে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। 7 লক্ষ দিরহাম লাভ এসেছে, লাভ। ঘুম হচ্ছে না, বিছানায় শুচ্ছেন, উঠছেন, বসছেন, হাঁটছেন, চিন্তিত। বিবি জিজ্ঞাসা করলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, কি ব্যাপার এত পেরেশান, এত চিন্তিত? উনি জবাব দিয়েছে আমার লাভ্যাংশ ব্যবসা সূত্রে এসেছে 7 লক্ষ দিরহাম। তো আমি ভাবছি এত টাকা নিয়ে আমি ঘুমাবো কি করে, এত টাকা নিয়ে ঘুমাবো কি করে? আমার ঘুম আসছে না, খুব চিন্তিত। এই টাকাটা করব কি আমি? এই 7 লক্ষ দিরহাম আমি ব্যয় করব কিসে? সিদ্দিক আকবরের মেয়ে জানিয়ে দিলেন চিন্তা তো কিছু কারণ। ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের গরিব আত্মীয়, গরিব মিসকিন এলাকার অসহায় যারা আছে, নিজে হাতে করে তাদের কাছে এই টাকাটা আপনি বন্টন করে নেবেন। জোরে বললেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের জামাই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে ফজরের নামাজে পড়ে 7 লক্ষ দিরহাম এতিম গরিব অসহায় আত্মীয়দের মধ্যে বন্টন করতে করতে শেষ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি খেদমত তারা দিনের জন্য করে গিয়েছে। মসজিদের বাক্সটা 15 দিন পরে খোলে, মসজিদের ওই দানের বাক্সটা 1 মাস পরে খোলে, টাকা গুছোতে গিয়ে দেখে 5টা ছিঁড়া নোট বার হয়েছে। এটা আমার দিকে তাকা, ঠিক বলছি না ভুল বলছি? কোন মসজিদ কমিটি থাকলে দাঁড়িয়ে বলতে পারেন সত্য বলছে কি মিথ্যা বলছে? ঈদগাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন তো কতটা সত্য না মিথ্যা? ছিঁড়া নোটটা কাটা, কথা বুঝতে পারছেন না? চাওয়ালা নিল না, ভ্যানওয়ালা নিল না, টোটোওয়ালা নিল না, অটোওয়ালা নিল না, ফলওয়ালা নিল না, সবজিওয়ালা নিল না, মিষ্টিওয়ালা নিল না, বাসওয়ালা নিল না, ট্রেনের টিকিট হলো না, মুসাফিরটাও নাই। মুসাফিরটাকে ছিঁড়া নোট দিয়ে ও যাতে কাটা পাড়া দিলে ভালো পাড়া দাও, পাল্টে দাও, এটা দাও, এটা দাও। মুসাফির তাকে ভিক্ষা করে যাবে, মুসাফিরটাও নাই। কি করবে? গুড়িয়ে গুড়িয়ে নানি ব্যাগের এক কোণে রেখে দিয়েছে, জুম্মাতির মসজিদে দেব। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, মিথ্যা বলে দিলাম মনে করছেন নাকি? কোন মসজিদ কমিটি থাকলে বললাম দান করে বলতে বলেন বাক্স থেকে ছিঁড়া নোট বার হয় কি হয়?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারলেন আপনার ঈমানে এটা ভুললো মসজিদে ছিড়ানো দিলেন আহা মসজিদে ছিড়া দিলেন কোনদিন ভেবে দেখেছেন কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ আর রোজা ইবাদতগুলো ফিরিয়ে দেয় এই নামাজ রোজা এই ইবাদত তোমার নসিবে নাজাত পারলে ভালো নামাজ ভালো রোজা ভালো ইবাদত জোগাড় করে আনো এই নামাজ রোজায় হবে না একটু আমাকে বলেন তো কিয়ামতে আমরা নামাজ রোজা জোগাড় করতে পারবো তো ইবাদত জোগাড় করতে পারবো তো এটা আমার দিকে তাকান আমার এই কথাগুলো তো আপনারা রাখতে পারবেন জোগাড় করতে মনে হয় ছেড়ানোটা মসজিদে দিলে ভালো করো না টাকার মধ্যে যে কটা টাকা বান্ডিলের মধ্যে দান করার মন হলে খুঁজবেন সবথেকে চকচকে কোনটা সেই নোটটা ভালোবাসায় মসজিদে দিবেন আল্লাহর খুশির জন্য দিচ্ছেন নিজের উপর দায় সারাবার জন্য দেন আল্লাহ ভালোবাসা অর্জনের জন্য দিচ্ছেন নিজে ইনকামের যে ইনকাম সবথেকে স্বচ্ছ ইনকাম হালাল ইনকাম মূল্যবান ইনকাম ওই ইনকাম থেকে টাকা টালি আল্লাহর মসজিদে দেন নবীর ঘর মাদ্রাসায় দেন জলসা মাহফিল ঈদগাহে দেন গরীব খুশি হবেন বরকত দেবেন কে রিজিকে অর্থে মালে বরকত দেবেন কে আল্লাহ জোরে বল আর একটু জোরে বলা গেল না মন ঠিক করে মনটাকে পরিষ্কার করে দুঃখের কথা কাকে বলবেন আপনি এসব কথা কোন মাইকে বলা আপনি বলেন তো আমাকে লজ্জা লাগে না বাধ্য দেওয়ালে থেকে যাচ্ছে এত জঘন্য কর্মের মধ্যে আমরা জড়িয়ে ভালো কম কষ্ট সাহাবাদের তালহা ইবনে উবাইদুল্লাহ জীবনী যদি পড়েন বুক ফেটে যাবে হুজুর আমার বাজারে চলে গেলেন ও আমার মুরব্বি বাবা হুজুর আমার বাজারে চলে গেলেন বড় ব্যবসায়ী ছিলেন বাজার করতে লাগলেন মাল কেনা বেচা করেন হঠাৎ করে কে জানো উঁচুতে দাঁড়িয়ে গেল হঠাৎ করে কে জানো দাঁড়িয়ে গেল একবার হাঁকা শুরু করে দিল তোমাদের মধ্যে কি মক্কা শরীফের অধিবাসী কেউ আছে মক্কা শরীফের মানুষ কেউ আছে ও হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন আমি হলাম মক্কা শরীফের মানুষ আমি হলাম মক্কা শরীফের মানুষ তিনি জানিয়ে দিলেন তোমাদের মক্কা শরীফে কি আমার মনে কোনো আবির্ভাব হয়েছে আমার মনে কি পার হয়েছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ উনি জানিয়ে দিলেন আমার বাবাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন তিনি হলেন আখির নবী শেষ নবী তিনি হলেন আখির নবী এই মাসে আবির্ভাব আমার বাবা ও তার কাছে পৌঁছাতে তোমার যেন দেরি না হয়ে যায় তোমার যেন দেরি না হয়ে যায় অন্যদের থেকে পিছিয়ে না তুমি পড়ে যাও হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া পিঠে উঠে গেলেন টুকটুক করে বাড়ির দিকে চলে গেলেন ঘরেতে পৌঁছে গেলেন বাড়িতে জিজ্ঞাসা করলেন আমি কি যাবার পরে মক্কা শরীফে নতুন কিছু হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন আব্দুল্লাহ বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে আল্লাহর ওয়াহদানিয়াতের খেদমত করে ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের কাছে গেলেন সমস্ত কত তর্ক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে নিয়ে চলে গেলেন আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীর খেদমতে বসে গেলেন আল্লাহ নবীর সামনে কত করতে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ 4 নম্বরে মুসলমান ছিলেন 4 নম্বরে উনি মুসলমান ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ ওনাকে প্রথমে বলা হলো বাড়ি থেকে বাপ দাদা ধর্ম ছেড়ে যে ধর্ম গ্রহণ করুন তো ছেড়ে দাও শুনলেন না এত মার মেরেছিল কিতাবে এসেছে এই দুটো হাতকে দড়িতে বেঁধে ওই দড়িটা পিছন গলায় ঘাড়ে মেরেছে ঘিসলে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে নিয়ে যায়
পিছে ধাক্কা মারতে মারতে আল্লাহ মাথায় লাঠি মারতে মারতে জিজ্ঞাসা করছে এই লোকটার অন্যায়টা কি? জবাব দিয়েছে এই লোকটা বাপ দাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে। কিতাবে এসেছে একটা খুঁটিতে বেঁধে উনাকার আবু বকর সিদ্দিককে দড়িতে বেঁধে মেরেছিল। এমনি পাই ইসলাম আমাদের কাছে এমনি পৌঁছায়। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহর নবীর রক্ত ঝরেছে, আমাদের নবীর রক্ত ঝরেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে একবার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা? আমার নবী নূরের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আমি নবীকে 10 দিন ছিলাম তায়েফে। এত মার আমাকে ওরা মেরেছিল, আমার এই শরীরটা ফেটে বাদান ফেটে রক্ত ঝরে আমার জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। আল্লাহর রাসূল বলে জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী বলেছেন নূরের চোখ দিয়ে ঝরঝর করে পানি। এই দিনের খেদমত করতে গিয়ে আমার নবী পাকের রক্ত ঝরেছে। আমাদের নবীর জন্য রক্ত ঝরিয়েছি, দিনের জন্য রক্ত ঝরিয়েছি, একাত জমির জন্য রক্ত ঝরিয়েছি। রাসূলুল্লাহ জন্য রক্ত ঝরাই, দু হাত জায়গার জন্য মারপিট করেছে, বাপ বেটা ভাই ভাই পাড়ায় পাড়ায় চাচা ভাই ভাই। কথা ঠিক বলছি না? দু হাত জায়গার জন্য বারাসাত কোর্টে কেস হয়েছে, কোর্টে উঠেছে, বিচার চলছে, দু হাত জায়গা বেশি। নবীর জন্য কেস হয়েছে, নবীর জন্য কারোর সাথে মারামারি হয়েছে, নবীর জন্য রক্ত জায়গা জায়গা। কিন্তু আল্লাহর দ্বীন খেদমত প্রচার করতে গিয়ে আমার রাসূলের রক্ত ঝরেছে, সাহাবাদের ঝরেছে। মন ঠিক করেন, মানবে মানার মতো হিমাগতি করে শরিয়াতটা গেলে ছেলে কালা করে। তালহা ইবনে উবাইদুল্লাহ ওনার কাছে আত্মীয় এলে কিছু সাহায্য চাই। এই কথোপকথনে এই আত্মীয়তার রিশতা বাড় বাড়ছে। মিরাস ফারায়েজ আছে, ফারায়েজ মানে এই জায়গাটা আমার, এই জায়গাটা সম্পত্তি আমার আত্মীয় স্বজন কে কতটা পাবে, এটা ফারায়েজ বাড়ায়। ওনার সাথে আত্মীয় বাড় হয়ে গেল। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে আপনি তো আমার আত্মীয় হয়ে গেলেন, কি দি বলেন তো? আমার একটা জমি আছে 3 লক্ষ দিরহামের দাম। আমি ওই জমিটা কিনেছি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। যদি আপনি চান ওই 3 লক্ষ দিরহামের জমি নিতে পারে, আর না হলে বলে আমি আপনাকে 3 লক্ষ দিরহাম দিয়ে দিই। উনি বলেন জমি দরকার, টাকা দরকার। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই আত্মীয় সূত্রের মিরাস, নিজের সম্পত্তির ভাগ পাওয়ার লোক তাকে 3 লক্ষ দিরহাম একজনকেই দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে খেদমত আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের আমল বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সাহাবাদের যে রাস্তায় চলেছেন, নবীকে যেভাবে ভালোবেসেছে, ওলি আল্লাহ যেভাবে চলেছেন, আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। 300 করে ইবাদত করেন, 300 মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন ওয়া শামসুদ্দুহা
तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा। शफीउल मुज़नबिन रहमते आलमीन, शफीउल मुज़नबिन रहमते आलमीन, रहमते दो जहां अहमदे मुस्तफा, रहमते दो जहां अहमदे मुस्तफा। वो है मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा